দিলীপ ঘোষ কিন্তু আজকে সংসদে দাঁড়িয়ে দারুণ বক্তৃতা দিয়ে দিল। যারা চটিচাটা আছে তাদের মুখের উপর স্পষ্ট জবাব দিয়ে দিল। দেখুন ভিডিওটা। আইন সংশোধনের বিল নিয়ে আমি এসেছি সদনের সামনে। অনেকের খুব অসুবিধা হচ্ছে, কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে, যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে। কষ্ট তো হবেই। এখনো ঋণ শোধ হয়নি, কয়েক লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন। সেটা আমরা টিএমসির আমলে শুনতাম, তার নেতারা বলছে এত লাখ টাকায় পঞ্চায়েতের টিকিট, এত লাখ টাকায় সমিতির, এত লাখ টাকায় জেলা পরিষদের টিকিট। সে ঋণ এখনো সহজ হয়নি, আর হাতে ঝুনঝুনি, স্বাভাবিক অসুবিধা হবেই। কিন্তু আমি বলছি, এই যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা কোনো নূতন নয়। এটা সিপিএম আনেনি, এটা টিএমসি আনেনি। ভারতের প্রাচীনতম ব্যবস্থা। বিশ্ব যখন প্রশাসন জানতো না, সময় তৈরি হয়নি, তখন ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা ছিল। পঞ্চায়েত মানে 5 জন ছিলেন, পঞ্চপ্রধান বা পঞ্চপরমেশ্বর। তো 5 জনের জায়গায় আমরা তো 2 জনকে নিয়ে এসেছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারি। 1 জন থেকে 2 জন করছি। এ তো বিকেন্দ্রীকরণ হলো। তো এর চেয়ে বিকেন্দ্রীকরণ হয় না। একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এই প্রধানকে শক্তিকরণ করতে দেবো না আমরা। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। এই বিলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারো অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে না। একটাই পরিবর্তন হচ্ছে, যে জন্য পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থা এত বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, এত হিংসা, এত ক্ষয়ক্ষতি, এত লুট, এখানে যারা বসে আছেন বিধায়করা, তাদের চেয়ে যে কোনো প্রধানের বাড়ি বড়। আপনার বাড়ি 3 তলা নাই, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ি 3 তলা আছে কিনা? এতে প্রমাণ হয়ে যায় কতটা বিকেন্দ্রীকরণ হয়েছে অর্থের, কোথায় পৌঁছেছে। এত স্বজন পোষণ, এত হিংসা, এত লুটপাট।